প্রিয় আমিও পারি সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনারা বুঝতে পারছেন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা একটি জিনিস জানি যে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি এবং ইন্টারনেটটা আমাদেরকে কিন্তু এখন সম্পূর্ণ বিশ্বটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। কিন্তু এখানে যেমন একটি বিষয় হচ্ছে যে ইন্টারনেট যতটা আমাদেরকে সাহায্য করে, ঠিক যদি আপনি পরিপূর্ণ গাইডলাইনগুলো না পান তাহলে কিন্তু এই ইন্টারনেটের যে বিশাল সমুদ্র বা বিশাল যে দুনিয়া আছে সেখানে আমরা একটি জগৎ, যেখানে মনে করেন যে আমরা মানে আমাদের পরিপূর্ণ যে বিষয়টা আমাদের দরকার সেটা খুঁজে পাওয়াটা খুব কঠিন একটা বিষয় যদি আপনাকে কেউ প্রপারলি বা আপনাকে সম্পূর্ণভাবে কেউ যদি সাহায্য সহযোগিতা না করে বা গাইডলাইনগুলোকে আপনাকে যদি হাতে ধরে না দেখিয়ে দেয়। তো এর জন্যই আমাদের মূল উদ্দেশ্য যাতে আপনারা ইন্টারনেট জগতের বিশাল ভান্ডার থেকে আপনারা কি বলে যে আপনাদের মেন যে টার্গেট বা আপনাদের অল্পর ভিতরে আপনারা যে বিষয়গুলো মানে খুব ইজিতে আপনারা আপনাদের যেই গন্তব্য স্থান সেখানে আপনারা পৌঁছাতে পারেন, সেই বিষয়টিকেই আপনাদের কাছে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য। তা যাই হোক, এখন এখানে আজকে আমরা আপনাদের কাছে যে বিষয়টি আলোচনা করব সেটি অলরেডি আপনারা উপরে দেখেছেন। তারপর আমরা একটু দেখি যে আপনারা আমাদের এই লেখার ভিতরেই আমাদের এই পোস্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত আপনাদেরকে এখানে আমরা বলে দিয়েছি ধাপ অনুসারে। আমরা আপনাদেরকে সুন্দর করে এখানে বলেছি যে কিভাবে কানাডার আপনার যেই বর্তমানে যেই ফেডারেল স্কিল ওয়ার্কার যেই ভিসাটা আপনার চালু হয়েছে সেটাতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, আপনারা আশা করি আমাদের এই লেখার ভিতর আমরা যেভাবে আপনাদেরকে বলেছি সেভাবে আপনারা খুব সুন্দর করে প্রতিটি এর আগের পর্বগুলো আপনারা খুব ভালোভাবে আপনারা দেখে আসছেন বা পড়ে আসছেন। আসার পরে এখন আপনারা যে জিনিসটা করবেন, যে আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 3টি ধাপে আপনাকে অ্যাপ্লিকেশনটা পূরণ করে মানে আপনার আবেদনপত্রটা তাদের কাছে প্রেরণ করতে হবে। তো এখন আমরা দেখি যে কিভাবে কি করবেন। যেমন দেখেন, প্রথমেই এখানে আমরা বলে দিয়েছি যে ধাপ 1-এ আপনার গেট দ্য অ্যাপ্লিকেশন প্যাকেজ, মানে আপনার যে অ্যাপ্লিকেশন বা আপনার যে আবেদন যে করবেন সেই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেই ফর্মটা আপনি আমাদের কাছ থেকে আমাদের টিমের সাথে যোগাযোগ করলে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তা যাই হোক, তো ধরি আপনি আপনার ফর্মটা গ্রহণ করছেন বা সংগ্রহ করছেন, করার পরে এখন আপনি সেই ফর্মটা কিভাবে পূরণ করবেন আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আপনাদের জন্য। আমরা এখানে সেই ফর্মটা এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই ফর্ম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্মটার ভিতরে বিভিন্ন বিস্তারিত তথ্যগুলো আমাদেরকে এখানে দিতে বলতেছে। তো আপনি আপনার মতন এখানে বিস্তারিত সব তথ্যগুলো দিবেন। যেমন এখানে আমরা দেখি যে ফর্মটাকে আপনি স্ক্রলিং করে দেখুন, আমরা নিচে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এই টোটাল যেই ইনফরমেশনগুলো আছে প্রত্যেকটা ঘরে আপনার পরিপূর্ণ যে ইনফরমেশনগুলো আপনাকে তারা দিতে বলছে সেগুলো আপনি দিতে হবে। তো আমরা এখানে আপনাকে একটি জিনিস বলেছিলাম যে ভ্যালিডেট নামে একটি বাটন রয়েছে, যে এখানে আমরা যে দেখুন দেখতে পাচ্ছি যে ভ্যালিডেট নামে। ফর এক্সাম্পল, যেমন আমি যদি এই ঘরটা পূরণ করি, করার পরে যদি এই ঘরটা আমি সম্পূর্ণভাবে পূরণ করি তাহলে দেখবেন যে এই ঘরটা কি বলে, যখন আমি ভ্যালিডেটে ক্লিক করব মানে দেখার জন্য যে আমার ফর্মটা সম্পূর্ণভাবে আমি পরিপূর্ণভাবে পূরণ করতে পারছি কিনা বা কোনো ঘর বাকি গেল কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমাকে তারা দেখাবে যে কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে। যেমন এখানে দেখুন যে আমরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই যে আমরা এখানে দেখুন যে এই বক্সটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে সেক্স আপনার লিঙ্গ, আপনি ছেলে নামে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে মেল ফিমেল ইত্যাদি আপনার বিষয়গুলো। এখন যদি আমরা এখানে মেল বা ফিমেলে ক্লিক করি অটোমেটিক সেটা নিয়ে নিচ্ছে। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে নিজের হাতে, যেমন আপনার এই যে ফুল নেম, ঠিক আছে, পার্সোনাল ডিটেলসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুল নেম, এখানে আপনার নামটা যখন আপনি লিখবেন সুন্দর করে আপনি এখানে টাইপ করে দিবেন আপনার নামগুলো। যাই হোক, এখন মনে করি আমরা এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করলাম। করার পরে এখন আমরা জাস্ট যে জিনিসটা করব যে ফর্মটাকে প্রথমে আমাদেরকে পূরণ করতে হবে, তারপরে এটাকে প্রিন্ট আউট করে এখানে আমাদের যে সিগনেচার দেওয়ার কিছু বিষয় আছে সেখানে আমাদেরকে কলম দিয়ে সিগনেচার করতে হবে, করে এই ফর্মটা আমাদের হাতে রাখতে হবে। আমাদের কাছ থেকে রেখেই ফর্মটাকে আমরা একসাথে আমাদের আবেদন
যখন করব সেখানে আমরা প্রেরণ করব আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি যে মনে করি যে আমরা এটাকে সম্পূর্ণ কমপ্লিট করেছি। এখন আমরা দেখব যে আমাদের এই ফর্মটাতে কোনো ভুল হয়েছে কিনা প্রিন্ট আউট করার আগে, ঠিক আছে? তো আপনি যখন এই ভ্যালিডেটে ক্লিক করবেন, দেখুন আমরা ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে একটা পপ আপ উইন্ডোতে আমাদেরকে বলতেছে। এখন আমরা ওকে দেওয়ার পরে দেখুন আমাদেরকে দেখাবে যে দেখুন যে আমরা এখন সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদেরকে লাল রঙে মার্ক করে আমাদেরকে দেখানো হচ্ছে যে কোন কোন ঘরগুলো আমাদের পূরণ করা হয়নি। তো এতে করে খুব ইজিলি আমরা শনাক্ত করতে পারতেছি যে কোন কোন ঘরগুলোকে আমাদেরকে মাস্টটা কমপ্লিট করতে হবে, যেগুলো আমরা এখনও করিনি। তো যে এর জন্যই আপনাকে এই ভ্যালিডেট নামক ওই বাটনটাতে ক্লিক করে জেনে নিতে হবে যে আপনি এই ফর্মটা সম্পূর্ণ কারেক্টলি এবং সব বিষয়গুলো আপনি সুন্দর করে পূরণ করছেন কিনা। আচ্ছা, এটা গেল আমাদের কি বলে যে ধাপ 1, যেটা যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটা পূরণ করার যে বিষয়টা। আচ্ছা, এখন আমরা দেখব যে দ্বিতীয় ধাপে যেটা আমরা আপনাদেরকে বলেছি যে এখানে আমাদেরকে মানে পে অ্যাপ্লিকেশন ফিস, তো আমাদের যে ফিটা পে করতে হবে এই ফির জন্য আমাদের একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে একই স্টাইলে। আসুন এবার আমরা সেই ফর্মটা সম্পর্কে একটু দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ফর্মটা, এই ফর্মটার ভিতরে ঠিক এরকম যেমন আপনি যদি যেমন আপনি একা হন তাহলে এখানে আপনি আপনার মতন যে পরিমাণ টাকাটা আপনি পে করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার পরিবারের কেউ থাকলে এখানে আপনি সেগুলো দিবেন। দেওয়ার পরে তারপরে আপনার নামটা ইত্যাদি দিয়ে আপনি এই ফর্মটা পূরণ করে এটাকে প্রিন্ট আউট করে ফেলবেন। তো এটা খুব ইজি একটা বিষয়, আমরা আপনাকে এটা সুন্দর করে বলে দিয়েছি, তো এখানে দেখানোর কিছুই নেই। তো যাই হোক, এভাবে আপনি এগুলো পূরণ করার পর তৃতীয় নাম্বার যে স্টেপটা আপনাকে এখানে আমরা বলে দিয়েছি যে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটার মাধ্যমে আপনার মানে কি বলে যে প্রথম ধাপের যে ফর্মটা, দ্বিতীয়তে আপনার পেমেন্ট যে অপশনটা সেই অপশন, যেমন আপনি যদি ব্যাংকে মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করেন, কারণ যেহেতু এখন এটা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা আপনার প্রিপেড কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট মানে অনলাইনে পেমেন্ট করার কোনো অপশন নেই, তাই আপনাকে এখানে যে দেওয়া অপশনগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার পেমেন্ট করতে হবে ব্যাংকের মাধ্যমে, বা আপনি মানি অর্ডার করতে পারেন। যাই হোক, এটা আপনি আপনার নির্দিষ্ট এলাকায় যেটা ভালো মানে যেই সুযোগ সুবিধাটা আপনার জন্য ভালো আছে সেটা নিয়ে আপনি এই পেমেন্টটা পূরণ করবেন আর কি। আচ্ছা, তারপরে আপনার যে জিনিসটা করতে হবে, টোটাল আপনার যত ডকুমেন্টসগুলো আছে সবগুলো একত্রিতভাবে করে তখন আপনাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, এবং দেওয়ার পরে আপনার কাজ শেষ এবং বিসমিল্লাহ করে ওয়েট করুন, এবং আপনার কি বলে যে ভাগ্য ভালো থাকলে তাহলে আপনার ভাগ্যের চাকায় ঘুরতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা সব শেষে একটি কথাই বলবো যে যেহেতু আপনার কি বলে যে এই সুযোগটা সবসময় আসে না, এবং এটা আমি মনে করি যে আমাদের জন্য খুব বিশাল বড় একটা পাওয়া। যদি আমরা দেখা গেছে এখানে মজার বিষয়টা হচ্ছে যে আমরা আজকে এখানে কিছু পেমেন্ট করলেও কিন্তু আমাদেরকে এটা আবার রিফান্ড করে দিচ্ছে যদি আমাদের এই আবেদনটা মঞ্জুর না হয়, বা আমাদের এটা যদি আমরা লটারির ভিতর যদি না পড়ি, কারণ যেহেতু তারা 25,000 এর মতন লোক নিবে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের আমরা যদি সেই 25,000-এর ভিতরে না পড়ি সমস্যা নেই, আমাদের টাকা আবার আমাদেরকে তারা ব্যাক করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের সবারই মানে যারাই মনে করেন যে আপনারা ওই যেই যোগ্যতা তারা চাইছে সেই যোগ্যতার যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার অবশ্যই অবশ্যই এই আবেদনে আপনার কি বলে অ্যাপ্লাই করাটা আপনার জন্য ফরজ একটি বিষয়। কেননা দেখা গেছে আজকে আপনি এখানে আবেদন করার মাধ্যমে আপনার মানে কি বলে ভবিষ্যতে আপনার ভাগ্যের চাকা আপনি পরিবর্তন করতে পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। আর আপনাদের কোনো সমস্যা থাকলে বা আরও কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনারা নিচে কমেন্টসের মাধ্যমে বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সেখানে দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের টিমের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। যাই হোক, এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ভালো কোনো নতুন কোনো বিষয় নিয়ে বা আরও এরকম আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। তবে আরেকটা জিনিস বলে নেই যে আজকে আমরা এখানে যে বিষয়টা আমরা কানাডার সম্পর্কে আলাপ করলাম, ঠিক আপনার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারাও কিন্তু আপনার এই একই স্টাইলে কিন্তু সেখানে আপনি আবেদন করতে হয়। তো আমরা নেক্সটে সেই সমস্ত টিউটোরিয়ালগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হব যে নিউজিল্যান্ডে বা আপনার অস্ট্রেলিয়াতে কিভাবে কি করতে হয়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে। আল্লাহ হাফেজ।